বিমানের এমডি শফিকুর রহমান 164 দিতে চাইলেও পরবর্তীতে তিনি অস্বীকৃতি জ্ঞাপন করে। আজকে শিশু মোহনা নির্যাতনের মামলায় বিমানের এমডি শফিকুর রহমান এবং গৃহকর্মী সুফিয়া বেগমকে রিমান্ড শেষে বিজ্ঞ আদালতে আজকে আনয়ন করা হয় এবং আনয়নের পরে সুফিয়া বেগম 164 ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেয় এবং বিমানের এমডি শফিকুর রহমান 164 দিতে চাইলেও পরবর্তীতে তিনি অস্বীকৃতি জ্ঞাপন করে। পরবর্তীতে বিজ্ঞ আদালত তাকে কিছুক্ষণ সময় বাড়িয়ে দিলেও 164 দেওয়ার জন্য শফিকুর রহমান 164 দিতে অস্বীকৃতি জ্ঞাপন করায় বিজ্ঞ আদালত অত্র মামলার দুজন আসামিকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। পরবর্তীতে আমরা যখন শফিকুর রহমান এই বিষয়ে যখন 164 দিতে অস্বীকৃতি জ্ঞাপন করে, পরবর্তীতে আমরা সংশ্লিষ্ট আয়োর সাথে কথা বলি। সংশ্লিষ্ট আয়ো আমাদেরকে জানায় যে এই মামলায় পরবর্তীতে তদন্ত সাপেক্ষে পুনরায় আবার পুলিশ রিমান্ডের আবেদন দিবে এবং কি আবেদন রিমান্ডের আবেদন দিলে তখন পরবর্তীতে পুলিশ আবার পুনরায় জিজ্ঞাসাবাদে 164-এর যদি সুযোগ হয় তখন 164 নিবে। রূপালী বেগমকে আপনার রিমান্ড শেষ করে আপনার বিজ্ঞ আদালতে প্রেরণ সাপেক্ষে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করা হয়। আজকে শফিকুর রহমানের 5 দিনের রিমান্ড ছিল এবং আপনার সুফিয়া বেগম যে গৃহকর্মী তার 6 দিনের রিমান্ড ছিল। 6 দিনের রিমান্ড শেষে আজকে বিজ্ঞ আদালতে আনা হয় এবং সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করা হয়। এবং আগামীকালকে বিথি যে মূল আসামি এই মামলার এজার নামে 1 নম্বর আসামি, তাকে বিজ্ঞ আদালত আগামীকালকে বিজ্ঞ আদালতে আনয়ন করবে এবং কি কালকে আমরা থাকবো ইনশাল্লাহ।